এইসব সন্ন্যাসীদের পেয়ে তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ অর্থাৎ পরে যিনি বিরজানন্দ হলেন, তাদের পেয়ে মায়ের তো খুশির অন্ত ছিল না। খুব যত্ন করেছিলেন মা তাদের, নিজে রেঁধে বেড়ে খাওয়াচ্ছিলেন, ভালো ভালো ব্যঞ্জন তৈরি করে দিচ্ছিলেন, খুব যত্ন আত্মি করছিলেন। জগদ্ধাত্রী পুজোতে ওরাও খুব খাটাখাটনি করলেন, খুব দারুণ ভাবে পুজোটা উতরে গেল নিষ্ঠার সঙ্গে, সর্বাঙ্গ সুন্দর ভাবে। হঠাৎ পুজোর 2-3 দিন পর আমরা সকলেই মানে ওই 4 জনের কথা যাতে বললাম, ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। বলছেন বিরজানন্দ তার স্মৃতির কথায়, ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়ে জ্বরে কাঁপছে ও ছটফট করছে। মায়ের তো ভাবনা চিন্তার অবধি নেই, মাঝে মাঝে এসে দরজার বাইরে দাঁড়িয়ে খবর নিয়ে যাচ্ছে। সে কি ভালোবাসা, সে কি করুণা মাথা দৃষ্টি। মা কেবল বলছেন, মা গো কি হবে মা, ছেলেরা সকলে পুরো পুরো দুধছে, এমন গা, এই দুধ সাধুর জন্য দুধও পাওয়া যায় না। এবার তিনি ঘটি হাতে বেরিয়ে পড়লেন। গায়ের প্রতি ঘরে যাদের গাভী আছে তাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতর ভাবে দুধ ভিক্ষা করছেন। যার কাছ থেকে যা পাচ্ছেন 1 পোয়া 8 পোয়া 100টা ঘুরে ঘুরে নিয়ে আসছেন। যা হোক, আমরা সকলে কয়েকদিনে সেরে উঠলাম ও অন্নপত্র করলাম। মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরতেন, আমাদের সরল করে মাছের ঝোল রেঁধে দিতেন। মায়ের আদর যত্নে আমরা খুব শিগগিরই সুস্থ হয়ে উঠলাম। স্মৃতিকথা লিখছেন স্বামী বিরজানন্দ, এবং এইসব স্মৃতিকথার মধ্যে দিয়ে মায়ের যে ঘরোয়া চেহারাটা, সেটা কি সুন্দর ফুটে উঠছে দেখুন। তার স্নেহ মাখা, করুণা মাখা, সন্তানের জন্য তার ব্যাকুলতা, খুব চমৎকার করে এগুলো ফুটে উঠেছে। মায়ের আশীর্বাদে হাত আপনার মাথায় পড়ুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল আপনার। শুনছেন মির্চে কালী কথায় আপনি আছেন জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু পর্বতী কিংবা চরণ তৃষ্ঠায় শত্রু ভৌনায় ওম শান্তি। শান্ত সন্তুষ্ট ভূপতির মাঝখানে অবস্থিত শত্রুদের দেবতা পিতায় দেহ মানুষের দাপন দিতে সঙ্গমের সৃষ্ট কর্মকর্ম খেয়ে বাড়ছে শিব বাবা অতি জ্যোতি তার নিচে বাবা বাবার কাছ থেকে পাওয়া যাচ্ছে। বাবার কাছ থেকে পাওয়া নিয়ে নিলাম। আপনারা বহু মুহূর্তে ভগবানের পাওয়া নিয়ে যেভাবে ফোন রিচার্জ করে। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু জয়, শিব গুরু জয়, শিব গুরু জয়, শিব গুরু জয়, শিব।
শ্রী গুরুদেব দুর্গাপ্রসাদ পরমহংস বাবা সবাইকে ভালো হোক বাবা, সবাইকে ওম মা সরস্বতী। লক্ষ্মী দেবতা গীতা 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 দুই গীতা। আমি যদি মরি জয় বাবাই সাই বাবা দেখতে পাচ্ছে। আমার অন্তরে অন্তর্নিহিত প্রাকৃত শিব, অপ্রাকৃত শিব, মাঝে গুরু। গুরুদেবকে আমি এইভাবেই পেয়েছি, শিব গুরু গুরু শিব। মিডিয়ে বাবা মা গুরুদেব আছেন। আত্মজ্ঞান লাভের পন্থা। আত্মজ্ঞান লাভ হতেই হবে মানব জন্ম, তবেই মানব জন্ম সার্থক। শ্রী প্রভুপাদ। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান 7890983983 নম্বরে। আর শুনতে থাকুন কালী কথা 98.3 মির্চিতে। তাই যিশু ছিলেন এমনই একজন মহাপুরুষ, ভগবানের পুত্র। যিশু ছিলেন ভগবানের পুত্র, ভগবানের প্রতিনিধি। তিনি ছিলেন ভগবানের প্রতিনিধি। তার কোনো পাপ ছিল না, কিন্তু তবু তাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। তিনি ভগবত চেতনা দান করতে এসেছিলেন। তিনি ভগবান চেতনা দান করতে চেয়েছিলেন, ভগবান চেতনা দান করতে চেয়েছিলেন। তাই তারা তার বাণীর মর্ম উপলব্ধি করতে পারেনি। বলছে ভগবান চেতনা দান করতে চেয়েছিলেন যীশু খ্রিস্ট, কিন্তু পরিণামে তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল। কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি এবং ভগবানের প্রতিনিধি রূপে তার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করি। যীশু খ্রিস্টের বাণী ছিল তখনকার স্থান কাল। যীশু খ্রিস্টের বাণী ছিল তখনকার স্থান কাল, দেশ এবং এক শ্রেণীর মানুষের উপযোগী। যীশু খ্রিস্টের বাণী ছিল তখনকার স্থান কাল, দেশ এবং এক শ্রেণীর মানুষের উপযোগী। কিন্তু নিঃসন্দেহে তিনি ছিলেন ভগবানের প্রতিনিধি। তাই আমরা তার গুণগান করি এবং তার উদ্দেশ্যে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার উদ্দেশ্যে কি করি? আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তার উদ্দেশ্যে, যীশু খ্রিস্টের উদ্দেশ্যে। তাই একটুখানি বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষের হোক, বিবাহ ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরি জগৎ ছেলে মেয়ে চাকরি হোক। যে গৃহে দুরাচারী গৃহিণী রয়েছে, আমাদের আশেপাশের পরিবেশকে কলুষিত করছে, তাকে ভগবান যেন সরিয়ে নেয়, নানা চেতনা দিক। যে গিয়ে রোগগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী আছে, ভগবান যেন তাদের মুক্তি দেয়। যে গৃহে আসন্ন বিবাহ সুকাশ আসন্ন, সেই গৃহে যেন সুন্দরভাবে
শুভ কাজ সুসম্পন্ন হয়। শত্রু দমন করো, শত্রু দমন করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করি, সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। ভালো সকালবেলা ঘুম থেকে উঠে মুহূর্তে গুরুদেবের গান করুন, ঠাকুরের গীতা পড়ুন, দেখবেন আপনি সব কাজে শক্তি পাবেন। সব কাজ ভগবান, কাজ করতে ইচ্ছা করছে না কিছুতেই, ভগবানের নাম করলে ভগবান আপনার সঙ্গে সঙ্গে সবসময় থাকবেন। এটা এক বিশ্বাস স্থির মনে করতে হবে। যত মন্ত্র করা যাবে তত ভালো। আজকের মতো থাক, আবার আগামীকাল